করুণ কলি পাবন অবতার পরম প্রেমময় সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্তবৎসল অকরুণ বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পতিত পাবন দয়াল শ্রী হরিচাঁদ ওড়াকান্দি বিহারী পতিত উদ্ধারণ সর্বকারণের কারণ প্রেম চিন্তা দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল মুক্তিবারিধি শ্রী গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় করুণায় ছত্তিশগড় রাজ্যে কাঙ্কের জেলা মধ্যে পাখাঞ্জর অঞ্চলের সমীপে পিবি ৭৩ নম্বর গ্রামে সকল গ্রামবাসীর অনুপ্রেরণায় আকুল কামনায় এই ত্রয় দিবসীয় শ্রী শ্রী হরি লীলা অমৃত সুধাযজ্ঞ তৎপশ্চাৎ বিরাট মহোৎসব। এই ৩ দিবসের লীলামৃত কথার বিরাট এক আয়োজন। এই সুধাযজ্ঞ প্রেমযজ্ঞ ভক্তিযজ্ঞের এক মহতি আয়োজন। উক্ত আয়োজনে এই মহামাঙ্গলিক অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দের চরণে জানাই ভক্তির প্রণাম। প্রণাম জানাই দ্বাদশ পাগল সহ আসরে করুণা স্বরূপিনী মমতা দায়িনী দেবী শক্তি মাতৃমণ্ডলী সবার চরণে অধম দীন সন্তানের প্রেম ভক্তি মাখা প্রণাম। অনুরাগ তুলসী নয়ন জল যুক্ত ফুল বেলপত্র তোমারে পুজিতে আমি নহে পাত্র। হরিগুরুচাঁদ সরি হয়ে কৃতাঞ্জলি নিজ গুণে পদে লহ আমারও অঞ্জলি। শ্রী শ্রী হরি লীলামৃত কথা ভাগবত রসমৃত কথা চরিতামৃত কথা অনন্ত অপরম্পার আদি অন্ত পাওয়া ভার। শ্রীহরি কথা অমৃত সিন্ধু ব্রহ্মা যার পায় না এক বিন্দু মনুষ্য কি পাবে কুল কিনার। অজ্ঞতার গভীরতম আধারে জন্ম আমার শ্রী তারক চাঁদের প্রেমের জ্ঞানের আলোকে জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে যদি করুণা করে তাহলে হয়তো কিঞ্চিত হতে পারে কিঞ্চিত হতে পারে এই হরি গুরুচাঁদের কথা। জগৎ ভরে শুনি সাধু গুরুর বাণী পঙ্গু জনে লঙ্গে গিরি বোবা কথা কয় অন্ধ জনে চক্ষে দেখে মহত কৃপায়। বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল নাচাইতে পারে তারা কাষ্টেরও পুতুল। আমি যে এক কচুরি ফুল ভাসি বিলের জলে ভালোবেসে যদি গুরু নেও মোরে কোলে। আমার হৃদয়ে বসে গুরু তুমি কথা কও তোমার ভক্তের অভিলাষ তুমি নিজে পুরাও। তুমি শ্রোতা তুমি বক্তা তুমি গুণীজন কৃপা করে গুরু রাতুল চরণ। আমি কাঙাল তুমি দয়াল রাখিও এই মনে আমি অভাজন তুমি মহাজন রাখিও চরণ। আজ আমরা শ্রী শ্রী হরি লীলামৃত কথা যার কৃপায় যার সারা জীবনের সাধনার ফল আজ আমরা জগৎবাসী অবগত হয়েছি বা জানতে পেরেছি।
তিনি প্রেমিক চূড়ামণি তারক ভাগবত। মহাকবি শ্রী তারক অজ্ঞান তিমির নাশক, রসরাজ কবি চূড়ামণি। প্রেমিক সাধক ধন্য, যার আগমন জন্য ধন্য হলো এ পামর ধরণী। যার কণ্ঠে সরস্বতী, মস্তকে ক্ষীরোৎপত্তি, রসনাতে বাণী বাগেশ্বরী। হৃদয় আসনে যার গুরুচাঁদ মহেশ্বর, নয়ন যুগলে প্রেমবাড়ি। হরিচাঁদ লীলা কথা, হরি লীলা তত্ত্ব গাথা, প্রেম রসে করিল রচনা। বঙ্গদেশে শ্রেষ্ঠ কবি, জ্বলন্ত প্রেমের ছবি, কৃপা কণা করিহে যাচনা। হরিচাঁদ জীবন কথা, পূর্ণ প্রেম পবিত্রতা, কোন ভাবে করিব বর্ণন। শক্তিহীন আমি দিন, লক্ষ গুণে দিনহীন, ভক্তিহীন আমি অভাজন। আমার অসাধ্য যাহা, কেমনে বর্ণিব তাহা, সাধ্য মাত্র আছে এক পথে। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তাই তোমাকে জানাই, তোমার কুসুম তুলি, তব পদে পুষ্পাঞ্জলি দিব আমি আজি কোনো মতে। যার ফুল তার স্নেহ, ফুলে থাকে অহরহ, সেই শুধু ভরসা আমার। লীলামৃত বৃক্ষ হতে ফুলগুলি নিয়ে হাতে দাঁড়ালাম আমি দুরাচার। শুনিও তোমার কথা, তুমি পাঠক তুমি বক্তা, চরণে নোয়াইলাম মাথা। তোমার কুসুম তুলি, তোমার কুসুম তুমি তুলি লহ অন্তর জামি, নাহি নিলে মনে পাবো ব্যথা। হে কাঙালের ঠাকুর, আমি ভজন শূন্য, সাধন ভজন বিহীন। তোমায় দিলাম ভার হরি গুরুচাঁদ আমার, যেন আমা হতে যায় জানা। আমি তো দিন কানা, তুমি একমাত্র অদিনের আধার। তাই তোমার চরণে ভার দিলাম, আমার সাধন ভজন নাই, ভক্তি নাই, প্রেম নাই। তোমাকে জানাই, এই জীর্ণতরীর কাণ্ডারি হয়ে তুমি এই কাব্য সিন্ধু পার করো দয়াময়। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, শ্রী শ্রী হরি লীলামৃত কথা আমি নরাধম, আমার মুখ থেকে এমন কোনো কৃপা, এমন কোনো স্বীকৃতি আমার নাই যে এই মুখ থেকে হরিকথা ভক্তদের শ্রবণ করাই। তবে সূর্য অস্তা চলে যায়, জগৎকে ডেকে ডেকে কয় আমি তো ডুবিয়া যাই, আমার এই দায়িত্ব কে রক্ষা করবে ভাই। সূর্য অস্তা চলে যাচ্ছে, জগৎবাসীকে ডেকে বলছে আমি যে সেই উষা লগন থেকে অস্তাচল পর্যন্ত জগৎকে আলো দিয়ে আলোকিত করেছি। যখন আধার ঘনিয়ে আসবে, আমার এই দায়িত্বটা কে পালন করবে? কোনো উত্তর নাই। কেউ কি পারে নাকি সূর্যের দায়িত্ব বহন করতে? সূর্যের মতো আলো দেওয়ার সক্ষমতা কার আছে জগতে? এই যে লাইট জ্বলছে, এই আলোটাও এসছে সূর্য হতে। জগতে এমনি ভাবে লাখ লক্ষ কোটি আলো জেলে দিলেও জগৎ আলোকিত করা সম্ভব নয়। তাই সূর্যের দায়িত্ব সবাই পালন করতে পারে না। এখানে বিশ্বকবির চিন্তনে হাতের লিখনিটা মনের ভাব প্রকাশ করলেন। কে লইবে মোর কার্য কবি, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, কে লইবে মোর কার্য কবি,
কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। জগৎবাসী এখন সবাই নিরুত্তর, আসলে কোনো উত্তর তো নেই, কি উত্তর দেবে? কিন্তু ছোট্ট একটা মাটির প্রদীপ বলল, আমার সাধ্য যাহা তা করিব আমি। প্রদীপ বলল, হে প্রভু, আমার যতটুকু আলো আছে আমি সেইটুকু দিয়ে যতটুকু আলোকিত করতে পারি তাই করব। মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। ঠিক তেমনি শ্রী শ্রী হরি লীলা অমৃত মাধুর্য প্রেমের সারসিন্ধু, সেই অগাধ সিন্ধু মাঝে প্রদীপের ন্যায় আমি ছোট্ট এক বিন্দু মাত্র। আমার হতে সিঞ্চন সম্ভব নয়, তবে আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। সেই স্বাদ আস্বাদিতে আপনাদের মতো ভক্তের কৃপা নিয়ে মাথে সেই ছোট্ট প্রদীপের ন্যায় শ্রী শ্রী হরি লীলামৃত মহাসিন্ধুতে সাঁতার দিলাম। সাধুগুরু, সাধারণ অসাধারণ মহাজনের কৃপায় আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অমীয় সুধা সাগরে পাড়ি দিতে পারি, যেন এই ছোট্ট প্রদীপের হরিকথা রূপী আলোকে যেন সকলার আধার ঘরে প্রেমের জ্যোতিতে জ্যোতির্ময় হয় বা আলোকিত হয়। এইটুকু কৃপা কর হরিদয়াময়। এই ছোট্ট প্রদীপটা রইল তব চরণের আশায়। আমি হরিবল হরিবল বলছে, তুলসী তুলসী সব কহে, তুলসী তো বন কি ঘাস, রাম কৃপা জব হুয়ে তব হুয়া তুলসীদাস। আমি তেমনি একটা বনের ঘাস, তৃণ সম। ব্রজের পথে, পথের পাশে দাঁড়িয়ে থাকে দুর্বা। ওই দুর্বা ঠাকুরের কাছে আর্তনাদ জানায়, হে বিশ্বের মালিক, হে সৃজনকারী, হে পালনকর্তা, সে সংহারকর্তা, তুমি তো আমাকে দুর্বা জন্ম দিয়ে জগতে পাঠিয়েছ। কত ভক্ত আমাকে মারিয়ে যায়, আমার তো চোখে জল নাই, তাই আমি জল ঝরাতে পারি না। মানব তনু দিয়েছ, তোমার নাম করতে পারে, সাধুগুরু দর্শন করতে পারে, পরশন করতে পারে, হরি প্রেমে কৃষ্ণ প্রেমে নয়ন জল ঝরাতে পারে, ত্রিতাপ দগ্ধ জ্বালা দূরীভূত করতে পারে, হরি নামে কৃষ্ণ নামে কেঁদে কেঁদে। কিন্তু আমি তো সামান্য তৃণ, আমার তো কোনো সাধনা নাই, আমার তো কোনো শক্তি নাই। ওই তৃণটা সারা নিশি জেগে প্রকৃতির দেওয়া শিশির বিন্দু শীর্ষে ধারণ করে, এই আশায় আমি তো হরি বলে কৃষ্ণ বলে গৌর বলে জল ঝরাতে পারি না, তাই তোমার দেওয়া এক বিন্দু শিশির ধরে রাখি। প্রভাত বেলায় যদি কোনো শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব সাধুগুরু হলি বলা ভক্ত এখান থেকে যায়, তখন এই এক ফোঁটা জল দিয়ে আমি তার রাতুল চরণ ধৌত করব। আমিও তেমনি দুর্ভাগাসের মতো আপনাদের কৃপার পাত্র আমি। আপনারা সেই ঈশ্বর সম, ভগবান সম, কৃপা করে আপনারাই আমাকে ভক্তি প্রেমের এক বিন্দু প্রদান করবেন, তাই দিয়ে সাধুগুরু চরণে চরণ ধৌত করব। আমার এই বিন্দু মাত্র আকিঞ্চন। যুগে ঠাকুর জগতে জগৎ তরানোর তরে আসে,
আমরা মায়াবাদী জীব, ভ্রান্ত বসে ঠাকুরকে বুঝতে পারি না, ঠাকুরকে চিনি না আমরা। একদিন শ্রীবাস মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি রাত্রে ঘুমালে তোমার বালিশের ওই ওষারটা কাবারটা কেন ভিজে যায়? তুমি কি ছোট মানুষ, তোমার কি লালা ঝরে? মহাপ্রভু শ্রীবাসকে বলছে, না গো না, আমি এই পতিত জীবের জন্য সারা রাত্র কৃষ্ণ বলে কাঁদি। নিতাই হরিদাস নগরে ভিক্ষার জন্য যায়, তারা হরিনাম ভিক্ষা দিয়ে আসে, কিন্তু মায়া বসে, মায়া কলির কবলে পড়ে জীব হরিনাম করে না। তাই জীবের জন্য আমি সারা রাত্র নিশি জেগে কাঁদি, আমার চোখের জলে বালিশ ভিজে যায়। শ্রীবাস মহাপ্রভুর চরণ ধরে বলছে, তাই না হলে কি তুমি পতিত পাবো? নেই না হলে জীবের জন্য যুগে যুগে ঠাকুর এমনি ভাবে কেঁদেছে। কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচুজন করে কোলে আপন ভাবিয়া। কত মানুষ এসেছে আমাদের সম্মুখে, আমরা চিনতে পারিনি। তাদের কিসের অভাব ছিল? কোনো অভাব ছিল না। তারা পরহিতে আত্মত্যাগ করার জন্য এই লোক সমাজে ঘুরে বেড়াতো। তেমনি আমার ঠাকুর এসেছিল অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনার আশা, ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওরা কান্দি অবতীর্ণ হরি মনচোরা। কোন যুগে এই নির্যাতিত নিষ্পেষিত জাতির কথা কেউ ভাবেনি কখনো। আমরা হাজার হাজার বছর পদদলিত ছিলাম, তাই করুণ ক্রন্দনে ঠাকুর নেমে এসেছে। গীতা, শ্রীমদ ভাগবত গীতা সাক্ষী বয়ে চলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। যখন যখন ধর্মের গ্লানি হয়, একজন ভক্তের জন্য আমি অবতার নিতে বাধ্য। ঠাকুর বলছে, ভগবান আগে নয়, আগে ভক্ত, তারপরে ভক্তের ভক্তি, তারপরে ভগবান। এত সুন্দর অবদান ঠাকুর রেখে গেছে, কিন্তু প্রতিদিনে আমরা কি দিয়েছি তাকে? আমার দয়াল হরিচাঁদ জগৎকে দিয়েছে 12টা আজ্ঞা। প্রথম আজ্ঞাটা দিয়েছে, সদা সত্য কথা কহিবে। এই কথাটা শুধু আর শুধুমাত্র মতুয়াদের জন্য নয়, একজন মুসলমান এই কথাটা পালতে পারে, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন আদিবাসী ভাই, একজন যে কোনো মানুষ এই কথাটা পালতে পারে। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, যে কোনো কেউ পালতে পারে। পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরি তোমাকে ডাকিবে। এইরকম সহজ পন্থা এই 4 যুগের মধ্যে কেউ দেয়নি। ঠাকুর বলছে, আমাকে ডাকতে হবে না, আমাকে পাবার তরে কোনো আড়ম্বর নাই, কোনো উপচার দরকার নাই, শুধু আমার এই বাক্য কয়টা যদি পালন করো, তাহলে আমি তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবো। ঠাকুর কি দিলেন? নামস্ত্রে করে হরি প্রথম আবাদ, কৃষক সাজিয়া ভূমি করছে গুরুচাঁদ। ধর্ম অস্ত্রে হরিচাঁদ পাপকে কাটিল, কর্ম বলে গুরুচাঁদ পুণ্যকে আনিল। পবিত্র চরিত্র বীজ তাহে দিল বুনি, প্রশস্ত গারস্থ ধর্ম ভলিল তখনই। এই মতুয়া ধর্ম আমরা বলি, মতুয়া প্রকৃত মতুয়া ধর্ম শাস্ত্রের নিদর্শন নয়,
ঠাকুর দিয়েছে গার্হস্থ প্রশস্ত ধর্ম। পবিত্র চরিত্র বীজ তাহে দিল বুনি, প্রশস্ত গার্হস্থ ধর্ম ফলিল তখনই। বলে না, মাটি যদি ভালো হয় ছাটি ভালো হয়, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়। গৃহীজনে পেল মুক্তি, অনর্পিত যাহা, কলি শেষে গুরুচাঁদ বিলাইল তাহা। আমার ঠাকুর তাই জগৎকে দিলেন। শাস্ত্রীয় যে রেফারেন্স, যেখানে ঠাকুরের কথা হয় সেখানে শাস্ত্র নিদর্শন অবশ্য দরকার হয়, নয়তো কোনো অবতারকে প্রতিষ্ঠিত করা যায় না। শ্রীহরি অবতারে সপক্ষে প্রমাণ্য শাস্ত্র গ্রন্থাদির কিছু উক্তি শ্রীমদ্ ভাগবতের 11:5-32 শ্লোকে বলা হয়েছে, কলৌ কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস। এ তারক কথা নয়, এ শ্রীমদ্ ভাগবতের কথা। অর্থাৎ কলিকালে যিনি কৃষ্ণবর্ণ পরিত্যাগ করিয়া পীতবর্ণ ধারণপূর্বক সাঙ্গপঙ্গ রূপ অস্ত্র নিয়ে আমার অনাদির আদি এসেছিলেন, তানার হাতে অস্ত্র ছিল। মর্যাদা পুরুষোত্তম রাম এসেছিল, তানার হাতে অস্ত্র ছিল। কিন্তু কলির প্রারম্ভে এই কৃষ্ণবর্ণ পরিত্যাগ করিয়া পীতবর্ণ ধারণ পূর্বক সাঙ্গভঙ্গ রূপ অস্ত্র নিয়ে স্বপার্শ্বদে অবতীর্ণ হইবেন। শ্রীমদ্ ভাগবত সাক্ষী দিচ্ছে। সুবুদ্ধি পরায়ণ ব্যক্তিগণ হরিনাম সংকীর্তন আদি দ্বারা তাহার অর্চনা করিবেন। তাহলে এই পীতবর্ণ কায় নিয়ে এসেছিলেন? উল্লেখ রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর হস্তলিখিতে, যে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ এবং পূর্ণ ব্রহ্ম শ্রীহরি উভয়ই পীতবর্ণ দেহে স্বপার্শ্বদে অবতীর্ণ হয়েছিলেন। তবে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নিজেই হরিনাম বিতরণ করেছিলেন। যুগে যুগে নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ। এই শ্রবণ যারা করেন তারা সোনার মানুষ। সোনা মানে মায়েরা যে অলংকার তৈরি করে সে সোনা নয়, ওই সোনায় তো খাদ থাকে। কিন্তু যারা শ্রবণ রন্ধ্র থেকে শ্রবণ করে সেই শ্রোতা হচ্ছে সোনার মানুষ। তাহলে যারা শ্রোতা তারা গভীরভাবে অনুধাবন করবেন, কোন সিদ্ধান্তে যদি আমার ভুল ত্রুটি হয় নিজগুণে মার্জনা করবেন। শ্রীহরি পার্শ্বদগণ হরিনাম সংকীর্তনের দ্বারা শ্রীহরির অর্চনা করছেন। মহাপ্রভু নিজে নগরে গিয়ে নাম বিলাতেন। তবুও চৈতন্য চরিতামৃতের ভাষ্যে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে শ্রী গৌরাঙ্গকেই নির্দেশ করা হয়েছে। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ পীতবর্ণ ধারণ করে স্বপার্শ্বদে নদিয়ায় অবতীর্ণ হয়ে অনর্পিত সরিনং চরাত বা হরিনাম বিতরণ করাতে ব্রতী হয়েছিলেন। অনর্পিত চরিং চিরাত, যা কোনো যুগে অর্পিত ছিলেন না, ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। আমার অশ্বিনী কর্তার লিখনি। এ কোন যুগে এ ধন গোপনে ছিল। এই পীতবর্ণ ধারণ করে স্বপার্শ্বদে নদিয়ায় অবতীর্ণ হয়ে অনর্পিত চরিং চিরাত হরিনাম বিতরণের ব্রতী হয়েছিলেন। কিন্তু নাস্তিক ব্রাহ্মণ্যবাদ মহাপ্রভুর প্রেম ধর্ম অঙ্কুরে বিনাশ করে মহাপ্রভুকে এক রহস্যময় যবনিকার অন্তরালে লুকিয়ে ফেলে। যদিও এখানে একটা বর্ণশ্রেষ্ঠের নাম উচ্চারণ করা হয়েছে,
কিন্তু এই বর্ণসংকর এনরা কিন্তু আমাদের ভারতীয় না, এনরা হচ্ছে আর্য। এই ভারত ভূমি, অখণ্ড ভারত ভূমিকে বহু দেশের মানুষে একাধিকভাবে শোষণ করেছে। তার মধ্যে এক জাতীয় মানুষ এরা, যারা এই ভারতীয় ব্রাহ্মণের নামে তারা এই জগৎকে শোষণ করেছে। এই আর্যরা ছিল বৈদেশী। এই ব্রাহ্মণ্যবাদ মহাপ্রভুর প্রেম ধর্ম অঙ্কুরে বিনাশ করে মহাপ্রভুকে এক রহস্যময় জবনিকার অন্তরালে লুকিয়ে ফেলে। ফলে গৌরাঙ্গ অবতারের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়। মহাপ্রভু সেই অনর্পিত চরিংচিরাত, সেই যে ধর্ম সম্পূর্ণভাবে জীবকে বিলাতে পারেননি, সেই ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পাবার জন্য পূর্ণ শক্তি নিয়ে পুনরায় সফলা নগরীতে পূর্ণ ব্রহ্ম শ্রীহরিচাঁদ রূপে অবতীর্ণ হয়েছেন। জয় জয় পতিত পাবন হরিচাঁদ, শান্তি মাতা পিতি প্রেমানন্দে, হরিধ্বনি বলবন। হরিবাল 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 হরি হরিবাল। বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের মধ্যে খণ্ডের 26 অধ্যায়ের প্রথমে গৌরাঙ্গ সচিমাতাকে বলেছিলেন, প্রামাণ্য গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজের লিখিত একখানা, বৃন্দাবন দাসের একখানা লিখিত, আর ঈশানের একখানা লিখিত। তার মধ্যে এই বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের মধ্যে লেখা রয়েছে, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। নিমাই, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য গর্ভধারিণী সচিমাতাকে বলছে, এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে। মাকে বলছে, মা তোমার আমার এই বন্ধন, এই বৎসল্যতা কোনো জন্মে ছিন্ন হবে না। উক্ত অধ্যায়ে ভক্তগণের উদ্দেশ্যে বলছেন, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে কীর্তন করিবা সুখে আমারও সঙ্গে। মহাপ্রভু আরো এক শ্রেণীর উপরে ক্ষোভ প্রকাশ করলেন। ব্রাহ্মণ কুলের গর্ব খর্ব করিবার, নিচু কুলে জন্ম লাভ করিব আবার। মহাপ্রভু যখন লীলা সাঙ্গ করে তার আগে এই শব্দটা উচ্চারণ করেছিল। শ্রীজীব গোস্বামীকৃত শ্রী চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ সচিমাতাকে বলছেন, তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নিব আরো 2 বার। শেষ জন্ম নিব মাগো ঐশন্য কোণে, হরি নামে মাতাইব সর্বজীবগণে। শাস্ত্র নিদর্শন দিচ্ছে সর্বজীবগণে বলতে মানুষ ছাড়া যত প্রকার জীব আছে তাদেরও সবাইকেই বুঝানো হয়েছে। জীব বললে শুধু যে মানুষ নয় না, সকলকে তরাবে। আমার মহাপ্রভু এমন প্রেমের পরাকাষ্ঠা ছিলেন, যার দর্শনে হিংস্র পশু হিংসা ভুলে যেত। তাই সেই অঙ্গীকার সম্পূর্ণ না করতে পেরে লীলা সাঙ্গের পূর্বে তিনি বলেছিলেন, তাদের সবাইকে বোঝানো হয়েছে এই নির্দেশনাটাই শ্রীহরি অবতারের সপক্ষে সর্বশ্রেষ্ঠ প্রমাণ, যে সকল জীবগণকে আমি তরাবো।